এখান থেকেও আমাদের শিক্ষা নেওয়ার আছে। একটা সংসার ধ্বংস হয়ে যাওয়ার তিনটে কারণ থাকে। বলছি বলে মায়েরা যেন কিছু মনে করো না, সেটা তোমার সংসারও হতে পারে, আমার সংসারও হতে পারে, প্রত্যেকের জন্য একই নিয়ম। শাস্ত্র বলছে, আমার মুখের কথা না। একটা সংসার ধ্বংস হয়ে যাওয়ার পিছনে তিনটে কারণ থাকে। যে সংসারে স্ত্রী নায়ক, স্ত্রীর কথায় ওঠা বসা, সংসারে মালিক বলে গার্জেন বলে কিছু নেই। স্ত্রী যদি অন্যায্য বলে সেটাও মেনে নাও, স্ত্রী যদি ন্যায্য বলে সেটাও মেনে নাও। যেমন উদাহরণ দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে টানা 18 দিন ধরে হয়েছিল যুদ্ধ। যুদ্ধের পঞ্চমতম দিনে দুর্যোধন সন্ধ্যাবেলায় ক্রধান্বিত হয়ে এসেছে যে দাদু, আমারই খাচ্ছ, আমারই পড়ছ, আমারই অন্ন হচ্ছে প্রতিপালিত, আর তোমারই চোখের সামনে আমার সব ধ্বংস হয়ে যাচ্ছে, একে একে সবাই হেরে যাচ্ছে, তুমি কিচ্ছু করতে পারছো না। বিশ্বদেবের বড় ব্যথা লেগেছিল। কেন? খাওয়ার খোটা দিল। এই যে যে বাড়িতে আমরা কীর্তন করতে এসেছি বাবা, আমাদের এত আপ্যায়ন করছে, এত ভালোবাসছে, এত আদর করছে। এখন যদি আমাকে বলেন যে দেখো বাবা, এত কষ্ট করে যখন এসেছো 3 ঘন্টার জায়গায় তুমি 4 ঘন্টা কীর্তন করো, এবার আমি বলবো যে দেখুন বাবা, আমি তো 4 ঘন্টা কীর্তন করি না, 3 ঘন্টাই কীর্তন হবে। এখন উনি যদি বলেন যে দেখো তোমাকে সেই দুপুর থেকে কত খাওয়া দাওয়া করালাম, এত খাওয়া দাওয়া করলে আর 1 ঘন্টা গান বেশি করতে পারবে না, এটা যদি বলে কেমন লাগবে বলুন তো? না, বলেনি, বলার মতো মানুষ এনারা নন। কিন্তু যদি কেউ বলে তখন মনে হবে না বমি করে সব উগরে দিও, দরকার নেই খাওয়া। তা খাওয়া নিয়ে যদি কেউ খোটা দেয় তখন কতটা ব্যথা লাগে, কতটা আঘাত লাগে। বিশ্বদেব বললেন, শোনো, আজকে রাত্রি ঠিক 12টার সময় যখন ধ্যান ভঙ্গ করে আমি ঘরে আসব, আমার সাধনা যখন সম্পূর্ণ হয়ে যাবে, তোমার স্ত্রীকে আমার ঘরে পাঠাবে, আমি তাকে আশীর্বাদ করে দেব। আমার আশীর্বাদের জোরে তোমরা কেউ ধ্বংস হবে না, তোমাদের কোনো অকল্যাণ হবে না, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। যেই না বলেছে, ছুটতে ছুটতে চললো দুর্যোধন। ভানুমতি, ভানুমতি, চলো চলো, তাড়াতাড়ি তৈরি হও, ঠিক রাত্রি 12টার সময় তোমাকে যেতে হবে দাদুর কাছে। ভানুমতি বলে, তোমার মাথাটা কি গেছে? হ্যাঁ, খেয়ে দেয়ে আমার কাজ নেই? সারাদিন ধরে এত কাজকর্ম করে রাত্রি 12টার সময় মানুষ কোথায় রেস্ট নেবে, বিশ্রাম নেবে, আর তুমি কিনা আমাকে কাজে পাঠাচ্ছ, দাদুর কাছে আশীর্বাদ চাইতে পাঠাচ্ছ? চুপ করে বসো, আমি যা বলবো তাই হবে। রাত পোহাক, সকাল হলে যা দেখার দেখা যাবে, এখন কোনো কথা নেই। সেদিন যদি ভানুমতি কথা রাখতো তাহলে কি আর এমন হতো বাবা? এখান থেকেও আমাদের শিক্ষা নেওয়ার আছে। একটা সংসার ধ্বংস হয়ে যাওয়ার তিনটে কারণ থাকে। বলছি বলে মায়েরা যেন কিছু মনে করো না, সেটা তোমার সংসারও হতে পারে, আমার সংসারও হতে পারে, প্রত্যেকের জন্য একই নিয়ম। শাস্ত্র বলছে, আমার মুখের কথা না। একটা সংসার ধ্বংস হয়ে যাওয়ার পিছনে তিনটে কারণ থাকে। যে সংসারে স্ত্রী নায়ক, স্ত্রীর কথায় ওঠা বসা, সংসারে মালিক বলে গার্জেন বলে কিছু নেই। স্ত্রী যদি অন্যায্য বলে সেটাও মেনে নাও, স্ত্রী যদি ন্যায্য বলে সেটাও মেনে নাও। যেমন উদাহরণ দেখুন, আজকে মাতা গান্ধারী শতপুত্র হওয়া সত্ত্বেও তিনি আজকে সন্তান হারা হয়ে কাঁদছেন কেন? না, বিগত 101 জন্মে তিনি কন্যারূপে জন্মগ্রহণ করে তার যখন বিবাহ হয়েছিল, স্বামীর কাছে বলেছিল, ওগো স্বামী, আমাদের ওই যে চালের ওপরে একটা মা মাকড়সা তার উদর পরিপূর্ণ ডিম নিয়ে আছে, ওই মা মাকড়সাটা আমার হাতে পেড়ে দাও।
আমি দেখবো ওর পেটের ভেতরে কতগুলো ডিম আছে। সেদিন ধৃতরাষ্ট্র ভালো মন্দ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল, সেই জন্য ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে গেল। যেমন কর্ম তেমন ফল। সে তখন ভালো মন্দ বিচার বিবেচনা না করে স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে ওই মা মাকড়সাটাকে যেই না গান্ধারীর হাতে এনে দিল, মা মাকড়সাটার উদর বিদীর্ণ করে একটা একটা করে ডিম নখের মধ্যে নিয়ে টিপে টিপে মেরে ফেলেছিল মা গান্ধার। আর ওই মা মাকড়সাটার পেটের ভিতরে ছিল 100 খানা ডিম। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে ওই মা মাকড়সাটা বলেছিল, ওরে নারী, তুইও একজন মা, আমিও একজন মা, তুইও নারী জাতি আর আমিও মা। সন্তান হারানোর যে কি জ্বালা তোকেও বুঝতে হবে একদিন। তোর চোখের সামনে 100টি সন্তান যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, সর্বহারা হয়ে সর্বসন্ত হয়ে, সেই দিন তুই বুঝবি চোখের সামনে সন্তান হারানোর কত জ্বালা। তাই সেই দিন যদি গান্ধারী মায়ের কথা না শুনতেন তাহলে মা গান্ধারীর কাছে এত কষ্ট হতো না। সেই জন্য যে সংসারে স্ত্রী নায়ক সেই সংসারে দুর্যোগ অনিবার্য। যে সংসারে শিশু নায়ক, ছোটরা যা বলবে তাই হবে, তারা যদি অন্যায্য কথাও বলে সেটাই মেনে নিতে হবে, বাধ্য মেনে নিতে হবে। গার্জেন বলে কিছু নেই, সংসারে মালিক বলে কিছু নেই। আর যে সংসারে বহু নায়ক, সবাই মালিক, কেউ কারোর কথা শোনে না, বেপরোয়া, সবাই সবার মালিক, সেই সংসারও ধ্বংস হবে। এটা শাস্ত্র কথা, আমার মুখের কথা নয়। তাই প্রত্যেকটা সংসারে একজন মালিক প্রয়োজন, একজন মালিকানা, তার কথাই সবাইকে চলতে হবে, এটা নিয়ম। তা সেদিন ভানুমতি শুনলেন না দুর্যোধনের কথা, তাকে এক কথায় বসিয়ে দিলেন। দুর্যোধন বসলেন ভয়ে। সেই সুযোগটা কাজে লাগিয়ে দিলেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। চতুরের শিরোমণি তো চাতুরি করে ওই মধ্যরাত্রে ছুটতে ছুটতে চললেন পঞ্চ পাণ্ডবের ঘরে, ডেকে উঠলেন পাঞ্চালী। বেরিয়ে এসো পাঞ্চালী। পাঞ্চালীকে বড় আনন্দ চিত্তে বেরিয়ে এলেন দ্রৌপদী। পাঞ্চালী চলো, আজকে তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। পাঞ্চালী কৃষ্ণের হাত ধরলো, সে তো সখা, তার হাত ধরে কৃষ্ণের সঙ্গে ওই মধ্যরাত্রে ছুটতে ছুটতে যাচ্ছে। আনন্দে হলো আত্মহারা। পাঞ্চালী দুটি বাহু তুলে কৃষ্ণ নামের ধ্বনি গাইতে গাইতে কৃষ্ণের সঙ্গে সঙ্গে চলেছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে পাঞ্চালী এই সুযোগ চেয়ে না, চলে যাও দাদুর ঘরে, তিনি ধ্যানে মগ্ন আছেন। তার দুটো চরণ ধরে তোমার মনের ইচ্ছা, মনের বাসনা তার কাছ থেকে চেয়ে না। চাতুরি করে পাঞ্চালীকে প্রবেশ করিয়ে দিলেন বিশ্বদেবের ঘরে কৃষ্ণ।
কিন্তু শাস্ত্র বলছে এই চাতুরিতে কোনো অপরাধ নাই। কেন অপরাধ নাই? ধর্মকে রক্ষা করার জন্য, ধর্ম রক্ষা, সত্য রক্ষা, স্ত্রী রক্ষা, এই তিনটে জায়গায় যদি কেউ ছলনা করে, শাস্ত্র বলছে তার কোনো অপরাধ নাই। সেজন্য রাজনীতি মানে দুর্নীতি নয়। রাজনীতি যদি করতে হয় ভালো করে মহাভারতটাকে পড়তে হবে। রাজনীতি মানে হলো ধর্মনীতি, রাজনীতি মানে দুর্নীতি নয়। রাজনীতি যদি শিখতে হয় কৃষ্ণের জীবনী পড়তে হবে, রাজনীতি যদি শিখতে হয় মহাভারতটাকে ভালো করে পড়তে হবে। তাই ধর্ম রক্ষার জন্য, সত্য রক্ষার জন্য স্বয়ং ভগবান করেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ। আর প্রত্যেক যুগে যুগে স্বয়ং ভগবান এই ধর্মকে রক্ষা করার জন্য আর অধর্মকে বিনাশ করবার জন্য বারে বারে স্বয়ং ভগবানের অবতার। পাঞ্চালী মাথায় ঘোমটা দিয়ে মাথাটা নিচু করে কৃষ্ণের আদেশ অনুযায়ী ভীষ্মদেবের দুটি চরণ যেই না জড়িয়ে ধরলেন, চরণে মাথা রাখলেন, ভীষ্মদেব দুটি হাত মাথায় দিয়ে বললেন, অখণ্ড সৌভাগ্যবতী ভব, সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, ভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব। তাই যেন হয় দাদু। কে? এ তো ভানুমতির কণ্ঠস্বর নয়। তবে কে তুমি? দাদু আমি পাঞ্চালী। পাঞ্চালী? এখানে তো তোমার আসার কথা ছিল না, কিন্তু আমি এলাম। যার ইচ্ছায় বিশ্ব ব্রহ্মাণ্ড চলে তার ইচ্ছাতে আমিও এলাম। তার ইচ্ছায় এসেছ? কৃষ্ণ, আমার প্রাণের প্রাণ কৃষ্ণ এসেছে। কোথায়? দরজায় দাঁড়িয়ে। কোন দরজায়? কোন দরজায়? দাদু, এখানে যতগুলো বাড়ি আছে, এখানে যতগুলো ঘর আছে, সবারই ঘরের দরজায় আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। কিন্তু তাকে দেখার মতো চোখ নাই আর ডাকার মতো মানুষ নাই বলে সে আসতে পারে না। সবার ঘরের দরজার সামনে গোবিন্দ দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখতে গেলে চোখের প্রয়োজন। আর সেই চোখ যার হয়েছে সেই দেখতে পাবে, নচেত দেখতে পাওয়া যায় না। ছুটতে ছুটতে চললেন ভীষ্মদেব, দরজার বাইরে দর্শন করলেন কৃষ্ণ। আকুল কণ্ঠে বলে উঠলেন, হে কৃষ্ণ দয়াময়, আজ নিজ গুণে যখন এসেছ আমার দুয়ারে, পাঞ্চালী পেল আমার এই আশীর্বাদ, তবে এইবার বিনিময়ে তুমি আমাকেও কিছু দাও। আমায় কি দেবে জানো? এ জগতে যেদিন আমার আপন বলতে আর কেউ রবে না, এ জগতে আমার যেদিন শেষের দিনে ঘনাই আসবে, সেদিন তুমি যেন আমায় দেখা দিও। শেষে
ভগবানের জন্য অপেক্ষায় সরসজ্জায় শায়িত বিশ্বদেব। কেটে গেল অনেক দিন, কিন্তু অপেক্ষা করলেন কেন এতদিন ধরে? অপেক্ষারও একটি কারণ আছে। রাজমিস্ত্রি পয়সা দিয়ে তাকে একটা বাড়ি বানানোর জন্য ডেকে আনা হয়। রাজমিস্ত্রি মাথার ঘাম পায়ে ফেলে একটা সুন্দর বাড়ি তৈরি করে। সেই বাড়িটা তৈরি করার পরে কি রাজমিস্ত্রি বলবে, ভাই এত কষ্ট করে বাড়িটা যখন বানালাম, এই বাড়িটা আমার, এখানে আমি থাকবো, আমি বানিয়েছি? পারবে? মালিক বলবে, যাও ভাই, তোমার যতটুকু পয়সা প্রয়োজন, যেটুকু দেওয়া আমার উচিত আমি দিয়ে দিলাম, বাড়ি তোমার বানানো হলো, এবার তুমি নিজের বাড়িতে ফিরে যাও। তদ্রূপ এই জগৎ সংসারটাকে ভাবি আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন, আমার সম্পত্তি। ভেবে দেখি না, যতক্ষণ মেয়াদ আছে ততক্ষণ আমরা আছি, ততক্ষণ আমি মালিক। কিন্তু যার যখন হতেছে সঙ্গরঙ্গ ভূমির অভিনয়, কাকস্য পরিবেদনা, তখন সে আর কারো নয়। কোথা রয় প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, মানে না সে কারণ নয়, ছেড়ে যায় সাজ সজ্জা ছেড়ে। ভেবে দেখুন না, গঙ্গাপুত্র ভীষ্মদেব যখন সরসজ্জায় শায়িত হয়ে আছে, সারা শরীরে তীর বিদ্ধ, কত জ্বালা, কত যন্ত্রণা। গঙ্গাপুত্র যিনি, তিনি গঙ্গার কিনারে প্রায় 2 মাস ধরে কষ্ট করে সরসজ্জায়, কত ব্যথা, কত কষ্ট তার। একে একে সবাই আসছে তাকে দেখতে, একে একে সবাই আসছে তাকে দেখতে। একদিন অর্জুনও এলেন তাকে দেখতে, আর অর্জুনকে দেখা মাত্রই ভীষ্মদেবের 2টি নয়ন হতে ধীরে ধীরে অশ্রু বিগলিত হল। অর্জুন বললেন, দাদু তুমি কাঁদছো, তোমার খুব কষ্ট হচ্ছে না? ভীষ্মদেব বললেন, ওরে, এই সরসজ্জার যন্ত্রণায় আমি কাঁদছি না, তবে কাঁদছি কেন জানিস? যাদের আসার কথা ছিল না তারা সবাই এলো আমাকে দেখতে, কিন্তু যার আসার কথা ছিল সে তো আজও এলো না। যে আসবে বলে আমাকে কথা দিয়েছিল সে তো এলো না। যারা আসবে বলে কথা দেয়নি, যাদের আসার কথা ছিল না, তারা সবাই এলো আমায় দেখতে, কিন্তু যে আমায় কথা দিয়েছিল, এ জগতে যেদিন আমার আপন বলতে কেউ রবে না, যেদিন ভাবের খেলা সঙ্গ করে আমি চলে যাব আমার আপন পথে, কথা দিয়েছিল সেদিন সে আমায় দেখতে আসবে। পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান কথা দিয়েছিলেন যে আমি আসবো তোমায় দেখতে। কবে কথা দিলেন সবাই তো জানে না। কৃষ্ণ বলে কাঁদার যে কি আনন্দ, কৃষ্ণ বলে আত্মনিবেদন করে ডাকার যে কি সুখ। আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনা আপনি হইও সাবধান। ভজনের কথা, অনুরাগের কথা, ভালোবাসার কথা মনের মানুষ না হলে তার কাছে বলা যায় না। তাই নবদ্বীপে এত ভক্ত থাকা সত্ত্বেও একজনেরই আঙিনায় মহাপ্রভু বারে বারে হরিনাম সংকীর্তনে পাগল হয়েছিলেন। কে সে? নাম তার শ্রীবাস। শ্রী কথার অর্থ সুন্দর, বাস কথার অর্থ বাসা। যার বাসাটা সুন্দর, যার বাস ভবনটা সুন্দর, সেখানেই তো ভগবান আসবে গো। কোন বাসা? যার 4তলা বিল্ডিং আছে, যার দামি দামি মার্বেল দিয়ে সাজানো ঘর আছে, সেই বাসা। তুমি বাইরের বাসাটাকে তো অর্থের জোরে ভালো করে সুন্দর করতে পারলে বাবা, কিন্তু অর্থের জোরে, প্রতিপত্তির জোরে
হৃদয়ের মন্দিরটাকে কোনোদিন পরিষ্কার করতে পারবে হরি বল হরি বল। তুমি চাইলে পরে বেশি পয়সা খরচা করে ভালো করে পড়াশোনা করে তুমি ছেলেকে ইঞ্জিনিয়ার করতে পারবে, ডাক্তার করতে পারবে, ব্যারিস্টার করতে পারবে, কিন্তু চাইলে পরেই ছেলেকে একজন কৃষ্ণ ভক্ত করতে পারবে। রাধে রাধে। সন্তানকে কৃষ্ণ ভক্ত যদি করতে হয়, মাকে হতে হবে ভক্তিমতী। মা যার ভক্তিমতী, সন্তান তার কৃষ্ণ ভজন করবে বাবা। কেননা সন্তানের প্রথম বিদ্যালয়, প্রথম স্কুল ওই কেজি 1 কেজি 2 নার্সারি নয়, সন্তানের প্রথম বিদ্যালয় মাতৃগর্ভ। শুধুমাত্র ভক্তই যে ভগবানকে পাবার জন্য আকুল হয়, শুধু তাই নয় বাবা। ভক্ত যতটা আকুল হয় ভগবানকে পাবার জন্য, ভগবান দ্বিগুণ আকুল হয় ভক্তকে কাছে পাওয়ার জন্য। এই যে আজকে হরিনামের হাট বসেছে এই মাঠে, এই দিনটার জন্য শুধুমাত্র ভক্তই যে অপেক্ষা করে থাকে তা নয়। ওই যে মন্দিরের শ্রী বিগ্রহ আমার পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, একটি বছর ধরে তিনিও অপেক্ষা করে বসে থাকে যে কবে আসবে সেই পুণ্যতিথি, সেই পুণ্য লগ্ন। অগণিত কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত দুটি বাহু তুলে হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদবে। হরি নাম কৃষ্ণ নামে মাতোয়ারা হবে এই মন্দির প্রাঙ্গণ। যেখানে হয় নাম সংকীর্তন, সেই স্থান মধুময় শ্রীধাম বৃন্দাবন। বল হরি বল। বৃন্দাবন। তাই শুধুমাত্র ভক্ত যে পাগল হয় ভগবানকে পাবার জন্য, মেলার ভিড়ে ছেলের হাত ধরে বাবা যদি ঘুরতে যায়, বাবা হঠাৎ ভিড়ের যাতনায় হাত ছিটকে ছেলে যদি বাবাকে হারিয়ে ফেলে, ছেলেও বাবাকে দেখতে পাচ্ছে না, বাবাও ছেলেকে দেখতে পাচ্ছে না, ছেলে কাঁদছে বাবা। এই এত বড় মাঠে এত ভিড়, এত মানুষ, কিন্তু তুমি ছাড়া আমি তো কাউকে চিনি না বাবা। আমি যে তোমার হাত ছেড়ে ফেলেছি, আমি যে তোমায় খুঁজে পাচ্ছি না। সন্তান যদি কাঁদে, পিতা দ্বিগুণ হাহাকার করে সন্তানকে বুকে পাওয়ার জন্য। কেননা সন্তান বাবাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা কোনোদিন সন্তানকে ভুলে যেতে পারে না বাবা। তাই মেলায় ঘুরতে এসে ছেলে হারিয়ে গেলে যেমন বাবা ব্যাকুল হয়ে ছেলেকে পাবার জন্য কাঁদে, ঠিক তেমন ভবের হাটে বেচাকেনা করতে এসে মিছে মায়ার কবলে পড়ে বিশ্বপিতার হাত আমরা ছেড়ে দিয়েছি। শুধু যে আমরা কাঁদছি বিশ্বপিতাকে পাবার জন্য তা নয়, আমাদের থেকে দ্বিগুণ কাঁদছেন তিনি। ওরে পাঠিয়েছিলাম ভবের হাটে বেচাকেনা করতে গিয়ে, সব যে তোর ধীরে ধীরে শেষ হয়ে গেল। আপন পুঁজি বলে তো কিছু রইল না, লাভ তো কিছু হলো না। এবার ঘরে আয়,